আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকের আলোচনা টেলিকম সেক্টর এবং এই সেক্টরের তিনটি স্টকের ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল পজিশন। তবে তার পূর্বে খুবই সংক্ষেপে ডিএসই ইন্ডেক্স নিয়ে কয়েকটি কথা বলবো। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স 61 পয়েন্ট হারিয়েছে। 35টি স্টকের মূল্য বৃদ্ধি পেলেও মূল্য হারিয়েছে 341টি স্টক। টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে 664 কোটি টাকা। ইন্ডেক্স একটি নতুন রেসিস্ট্যান্স তৈরি করেছে 5634 লেভেলে। নিকটবর্তী সাপোর্ট 5300 জোনে। তবে আমি চাইব বড় সবুজ ক্যান্ডেলটির নিচে নামার আগেই যেন কারেকশন বন্ধ হয়। ইন্ডেক্স পরপর 2 দিন কারেকশন হলো, তবে ইন্ডেক্স মাঝে মাঝে একটু কারেকশন নিয়ে আরএসআইকে কমিয়ে শক্তি সঞ্চয় করে পুনরায় আপসুইং দিলে সেটা বেশি টেকসই হয়। আজকের ক্যান্ডেলটি পরবর্তী দিনেরও কারেকশন নির্দেশ করে। তার মানে এই নয় যে আগামী দিন বাজার নেগেটিভ হবে। মার্কেট কখন কি হবে সেটা কেউ শিওর হয়ে বলতে পারে না, আমরা জাস্ট প্রেডিকশন করতে পারি মাত্র। এসবের মাঝে একটি বিষয় পজিটিভ, সেটা হচ্ছে ভলিউম। ইন্ডেক্স কারেকশন দিলে যদি লেনদেন বা ভলিউম কমে যায় তবে সেটা ভালো লক্ষণ। বাজারে এতগুলো স্টকের দর হারানোর কারণ কি? প্রধান কারণ ভয় বা কনফিডেন্সের অভাব। ইন্ডেক্স লাল দেখলেই ভয়ে আমাদের হাতে থাকা শেয়ারগুলো ছেড়ে দিতে ইচ্ছে হয়। আমাদের খুব বেশি হারানোর কিছু নাই, যা হারানোর অলরেডি হারিয়েছি। খুব বেশি হারালে আরও 10 থেকে 20% ম্যাক্সিমাম দর হারাতে পারে। সুতরাং ভয় পেয়ে লাভ নাই। সাহসী হতে হবে, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। সামনে মুদ্রানীতির ঘোষণা আসতে যাচ্ছে। মুদ্রানীতি ঘোষণার পূর্বে প্রায় প্রত্যেক বছরই বাজারে একটু অস্থিরতা দেখা যায়। তবে বাস্তবতা হচ্ছে মুদ্রানীতিতে আমাদের বাজারের জন্য তেমন ভালো কিছু থাকে না। সুতরাং মুদ্রানীতির ইম্প্যাক্ট না থাকার কথা, বাট ওই যে ভয়, ওই ভয়েই আমরা তালমাতাল হয়ে যাই। মার্কেট 5000-এর একটু উপর থেকে বটম ক্রিয়েট করে প্রায় 500 পয়েন্ট আপ হয়েছে গত কয়েকদিনে। যেসব ইনভেস্টর ভালো প্রফিট পেয়েছেন তারা প্রফিট টেক করছেন। ডাউন ট্রেন্ডে ট্রেড কম নেওয়াই ভালো এবং ক্যাশ ফ্রি রাখা বেস্ট ডিসিশন হতে পারে। ইন্ডেক্সের সুইং রিভার্স করে আবার উপরে ওঠা কনফার্ম করলে দেন আবার ট্রেড করা যায়। মনে রাখতে হবে লস না করাও এক প্রকার প্রফিট। আমার প্রত্যাশা কারেকশন ফেজ শেষ করে ইন্ডেক্স দ্রুত বাউন্স ব্যাক করুক। স্ক্রিনে দেখতে পাচ্ছি টেলিকম সেক্টরের উইকলি চার্ট। ফ্লোর প্রাইস ছিল 178 টাকা লেভেলে। জানুয়ারিতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর থেকে এখন পর্যন্ত প্রায় 36% কারেকশন দিয়েছে। 114 টাকা লেভেলে বটম তৈরি করে আবার একটু উপরের দিকে ওঠার ট্রাই করছে। টেলিকম সেক্টরের এই নতুন বটমটি নিকটবর্তী সাপোর্ট। চার্ট অনুযায়ী রেসিস্ট্যান্সগুলো হচ্ছে 158 টাকা লেভেল এবং 179 টাকা লেভেল। এখানে লক্ষণীয় ব্যাপার 150 টাকার জন্যে স্টকটি গ্যাপ ডাউন করে। সুতরাং মার্কেটে আস্থা ফিরে আসলে আমরা এই গ্যাপ ফিল আপ করতে দেখব বলে আশাবাদী। এই সেক্টরের প্রায় প্রত্যেকটি স্টকই ফান্ডামেন্টালি স্ট্রং। আজ আমরা এই সেক্টরের লিস্টেড 3টি স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অবস্থান পর্যালোচনা করব। খোঁজার চেষ্টা করব এদের মধ্যে কোনোটি পজিশন ট্রেডিংয়ের সুযোগ তৈরি করেছে কিনা। এ পর্যায়ে একটি কথা মনে করিয়ে দেই, এই ভিডিওটি শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি, কোনো বাই সেল নির্দেশনা দেয় না। সুতরাং ভিডিওটি দেখে যে কোনো ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হন এবং নিরাপদ বিনিয়োগের জন্য নিজেকে তৈরি করুন। আজকের প্রথম স্টক বাংলাদেশ সাবমেরিন কেবল। এটি একটি সরকারি কোম্পানি যার প্রধান কাজ ইন্টারনেট বা নেটওয়ার্কের ব্যান্ডউইথ বিক্রি এবং লিজ দেওয়া। এটি বিটিসিএল এর অধীনে কাজ করে। কোম্পানিটির মোট স্টক সংখ্যা 16,49 লাখ, যার মধ্যে ফ্রি ফ্লোট মাত্র 3,87 লাখ। ন্যাব 92 টাকা, বর্তমান পিই 8.56। ইপিএস লাস্ট 5 বছরে খুব সুন্দর পজিটিভ গ্রোথ দেখা যায়।
তবে গত বছরের তুলনায় চলতি বছরের অ্যানুয়ালাইজড ইপিএস কিছুটা কম। এখানে নেগেটিভনেস দেখা যাচ্ছে। ইপিএস গ্রোথের মতো ডিভিডেন্ড ট্রেন্ডেও পজিটিভ গ্রোথ লক্ষণীয়। পেইড আপ ক্যাপিটাল 165 কোটি টাকা এবং মোট লোন 278 কোটি টাকার মতো। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং লাস্ট মাসে সামান্য বেড়েছে। এই স্টকটির ক্ষেত্রে একটি ইস্যু জানা বেশ গুরুত্বপূর্ণ। কোম্পানিটি গভর্নমেন্ট থেকে 166 কোটি টাকা শেয়ার মানি ডিপোজিট নিয়েছিল। এটার বিনিময়ে কোম্পানিটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে 2,21,00,000 শেয়ার দিবে, যার প্রতিটির মূল্য হবে 75 টাকা। এখন আমরা দেখছি বাংলাদেশ সাবমেরিন কেবলের টেকনিক্যাল চার্ট। 2022 সালের সেপ্টেম্বরে স্টকটির মূল্য 245 টাকা লেভেলে টাচ করে। সেখান থেকে 59% কারেকশন দিয়ে 99 টাকার জোনে এসে বটম তৈরি করে এবং বর্তমান মূল্য 116 টাকা 40 পয়সা। 99 টাকা থেকে শুরু করে 115 টাকার মধ্যে এন্ট্রি নিতে পারলে সাপোর্টগুলো হবে 100 টাকার লেভেল এবং পরবর্তী সাপোর্ট 77 টাকার লেভেলে। রেসিস্ট্যান্টগুলো হচ্ছে 150 টাকার জোন এবং 180 টাকার জোন। কোম্পানিটির ইপিএস যদি সময়ের সাথে আরও বৃদ্ধি পেতে পারে তাহলে স্টকটির প্রাইস পূর্ববর্তী টপকে অতিক্রম করার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় স্টক গ্রামীণফোন। এটি বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের সেক্টর লিডার। মোট শেয়ার সংখ্যা 135 কোটি, যার 90% হোল্ড করছে ডিরেক্টররা। নেট অ্যাসেট ভ্যালু 59 টাকা এবং বর্তমান পি অনেক কম, যেটা মাত্র 6.14। অ্যানুয়াল ইপিএস গত 6 বছর 25 টাকার কাছাকাছি থাকছে। ডিভিডেন্ড সাধারণত 200%-এর বেশি দিতে দেখা যায়, তবে সর্বশেষ বছরে মাত্র 125% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, যার প্রধান কারণ ছিল ডলার সংকটের কারণে ডিভিডেন্ড মাদার কান্ট্রিতে হস্তান্তর করতে না পারা। পেইড আপ ক্যাপিটাল 1350 কোটি টাকা এবং মোট লোন 312 কোটি টাকা। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা দেখতে পাই ইনস্টিটিউশন হোল্ডিং লাস্ট 1 বছর ধারাবাহিকভাবে বাড়ছে। টেকনিক্যাল চার্ট। স্টকটির জন্য 240 টাকা জোন একটি স্ট্রং সাপোর্ট জোন। কোভিডকালীন সময়ে 2020 সালে মে মাসে এই জোনে নেমেছিল। জানুয়ারি মাসে ফ্লোর প্রত্যাহার হওয়ার পরে স্টকটি খুব বেশি কারেকশন দেয়নি। 220 টাকার জোনে বটম তৈরি করে রিভার্স করে এখন 240 টাকার জোনে অবস্থান করছে। স্টকটির সাপোর্টগুলো হচ্ছে 220 টাকা জোন, 200 টাকা জোন এবং রেসিস্ট্যান্টগুলো হচ্ছে 315 টাকা জোন এবং 360 টাকার জোন। আজকের সর্বশেষ স্টক রবি। মোট শেয়ার সংখ্যা 523 কোটি, যার 90% হোল্ড করছে ডিরেক্টরসরা। ন্যাব 12 টাকা 96 পয়সা, পি 29.87। ইপিএস বেশ কম, তবে লাস্ট ইয়ারের গ্রোথটা চোখে পড়ার মতো। রানিং বছরের অ্যানুয়ালাইজড ইপিএসও পজিটিভ গ্রোথ দেখা যাচ্ছে। এখানে দেখার বিষয় ইপিএসের এই গ্রোথ সাস্টেইনেবল হয় কিনা। ডিভিডেন্ড ডিক্লারেশনের গ্রোথ ভালো, তবে ডিভিডেন্ড ইল্ড বেশ কম। কোম্পানিটির মোট লোন 1149 কোটি টাকা। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিছুটা পরিবর্তন লক্ষণীয়। গত কয়েক মাসে গ্রাজুয়ালি ইনস্টিটিউশন হোল্ডিং বাড়ছে। এখন দেখব রবির টেকনিক্যাল চার্ট। ফ্লোর পরবর্তী সময়ে 20 টাকা 30 পয়সায় বটম তৈরি করে এবং ট্রেডিং অপরচুনিটি তৈরি হয়। 25 টাকার জন্য একটি রেসিস্ট্যান্স তৈরি হয়েছে। পরবর্তী রেসিস্ট্যান্সগুলো হচ্ছে 27 টাকা, 30 টাকা এবং 34 টাকার জোন। আলোচনা শেষে আমরা সহজেই একটির সাথে অন্যটির কম্পেয়ার করতে পারব। আপনার পোর্টফোলিওতে টেলিকম সেক্টরের কোন স্টকটি আছে এবং এদের মাঝে কোনটির গ্রোথের সম্ভাবনা বেশি আছে। ভিডিওর নিচে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। সহজে বোঝার সুবিধার্থে স্টক তিনটির ফান্ডামেন্টাল ডাটা আমরা একটি টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করছি। একটি স্টকের সাথে আরেকটি স্টকের কম্পেয়ার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতেই পারেন। এই চ্যানেলে এমন আরও কন্টেন্ট পাবেন। কন্টেন্টগুলো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। আবার কথা হবে পরবর্তী আলোচনায়। ততদিন ভালো থাকুন। ধন্যবাদ।